আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর দেখবেন বিস্তারিত। ইতিহাসের সবচেয়ে ভয়াবহ আক্রমণের ঘোষণা ইরানের। সুরক্ষিত ভবনে খামেনিকে যেভাবে হত্যা করা হল, খামেনির মৃত্যু সংবাদ পোস্ট করে যা লিখলেন ট্রাম্প, খামেনির মৃত্যুর পর নতুন নেতা নিয়োগে আইআরজিসির চাপ, ইরানের নেতৃত্বে আলোচনায় যে 5 নাম। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান, মুসলিমদের পাশে থাকেন, তাহলে চ্যানেলটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ইতিহাসের সবচেয়ে ভয়াবহ আক্রমণের ঘোষণা ইরানের। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি জানিয়েছে, তারা ইসলামী প্রজাতন্ত্রের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ আক্রমণাত্মক অভিযান শুরু করতে যাচ্ছে। আধা সরকারি বার্তা সংস্থা ফার্স নিউজ এজেন্সির প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, কয়েক মুহূর্তের মধ্যেই এই অভিযান শুরু হবে এবং তা অঞ্চল জুড়ে দখলকৃত ভূখণ্ড ও আমেরিকান সন্ত্রাসী ঘাঁটি লক্ষ্য করে পরিচালিত হবে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর আইআরজিসি এই ঘোষণা দেয়। এর আগে শনিবার সকালে খামেনির প্রাসাদকে লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েলি ও মার্কিন সেনারা। এরপর রাতের দিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু প্রথমে খামেনির মৃত্যুর তথ্য জানান। পরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও খামেনির নিহত হওয়ার খবর নিশ্চিত করেন। কিন্তু ইরানের পক্ষ থেকে বিষয়টি প্রথমে স্বীকার করা হয়নি। অবশেষে আজ সকালে দেশটি জানিয়েছে, তাদের প্রধান ধর্মীয় নেতা নিহত হয়েছেন। খামেনির মৃত্যুতে ইরানে 40 দিনের শোক ঘোষণা করা হয়েছে। সুরক্ষিত ভবনে খামেনিকে যেভাবে হত্যা করা হল। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন বলে দেশটির গণমাধ্যম জানিয়েছে। রোববার 1 মার্চ দেশটির আধা সরকারি সংবাদ তাসনিম ও ফার্স সংবাদ সংস্থা মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। ইরানি রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরআইবি রোববার সকালে জানায়, ইরানি সর্বোচ্চ নেতা শাহাদাত বরণ করেছেন। এর আগে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের হামলার পর খামেনি মারা গেছেন বলে দাবি করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দুটি মার্কিন সূত্র ও বিষয়টি সম্পর্কে অবগত একটি সূত্রের বারাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, শনিবার ভোরে ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলা চালানোর সময় ইরানি সর্বোচ্চ নেতা শীর্ষ উপদেষ্টাদের সঙ্গে বৈঠক করছিলেন। ইসরায়েলি কর্মকর্তারা জানিয়েছেন, হামলায় খামেনি ও তার শীর্ষ সহযোগীরা নিহত হয়েছেন। তাদের মধ্যে ছিলেন সাবেক ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল সচিব আলী শামখানি ও ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের কমান্ডার মোহাম্মদ পাকপোর। ইরানি সূত্র রয়টার্সকে জানিয়েছে, হামলার ঠিক আগে শামখানি ও সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল সচিব আলী লারিজানির সঙ্গে খামেনি একটি সুরক্ষিত স্থানে বৈঠক করছিলেন। শনিবার ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির বাসভবনের স্যাটেলাইট ছবি প্রকাশ করেছিল আল জাজিরা। স্যাটেলাইটে প্রকাশিত ছবিতে দেখা গেছে, খামেনির প্রাসাদটি ধসে গেছে। এটির চারপাশ কালো হয়ে গেছে। এতে বোঝা যাচ্ছে সেখানে বড় ধরনের বিস্ফোরণ ঘটানো হয়েছে। তবে হামলার প্রকৃতি, ব্যবহৃত অস্ত্র কিংবা সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুর বিষয়ে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি। এদিকে মার্কিন ইসরায়েলি বিমান হামলায় নিহত হয়েছেন খামেনির মেয়ে, জামাতা ও নাতি। এ ঘটনার আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দাবি করেন, আয়াতুল্লাহ খামেনি নিজেও নিহত হয়েছেন। খামেনির মৃত্যু সংবাদ পোস্ট করে যা লিখলেন ট্রাম্প। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন বলে দেশটির গণমাধ্যম জানিয়েছে। রোববার 1 মার্চ খামেনির মৃত্যুর খবর নিশ্চিত করেছে দেশটির আধা সরকারি সংবাদ তাসনিম ও ফার্স সংবাদ সংস্থা মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম আইআরআইবি রোববার সকালে জানায়, ইরানের সর্বোচ্চ নেতা শাহাদাত বরণ করেছেন। এর আগে নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যু সংবাদ প্রচার করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, খামেনি ইতিহাসের অন্যতম দুষ্টু ব্যক্তি মারা গেছেন। এটি শুধু ইরানের জনগণের জন্য ন্যায়বিচার নয়, বরং সারা বিশ্বের বিভিন্ন দেশের সেই মহান আমেরিকানদের জন্য ন্যায়বিচার, যারা খামেনি ও তার রক্তপিপাসু সন্ত্রাসী দলের হাতে নিহত বা ক্ষতবিক্ষত হয়েছেন।
তিনি আমাদের গোয়েন্দা ও অত্যাধুনিক ট্র্যাকিং ব্যবস্থার নজর এড়াতে পারেননি এবং ইসরায়েলের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে আমরা নিশ্চিত করেছি যে তিনি বা তার সঙ্গে নিহত অন্য নেতারা কিছুই করতে পারেননি। ট্রাম্প আরও লিখেছেন, এটি ইরানের জনগণের জন্য নিজেদের দেশ পুনরুদ্ধারের সবচেয়ে বড় সুযোগ। আমরা শুনছি যে তাদের আইআরজিসি, সামরিক বাহিনী এবং অন্যান্য নিরাপত্তা ও পুলিশ বাহিনীর অনেকেই আর যুদ্ধ করতে চান না এবং আমাদের কাছ থেকে নিরাপত্তা, ইমিউনিটি চাইছেন। তিনি যোগ করেন, যেমন আমি গতরাতে বলেছি, এখন তারা নিরাপত্তা পেতে পারে, পরে তারা শুধু মৃত্যুই পাবে। আশা করা যায় আইআরজিসি ও পুলিশ শান্তিপূর্ণভাবে ইরানি দেশপ্রেমিকদের সঙ্গে একীভূত হবে এবং একসঙ্গে কাজ করে দেশকে তার প্রাপ্য মহত্বে ফিরিয়ে আনবে। এদিকে মার্কিন ইসরায়েলি বিমান হামলায় নিহত হয়েছে চেম্বেনির মেয়ে, জামাতা ও নাতি। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুতে 7 দিনের সরকারি ছুটি ও 40 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে দেশটির সরকার। খামেনির মৃত্যুর পর নতুন নেতা নিয়োগে আইআরজিসির চাপ। যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর ক্ষমতার শীর্ষে কে থাকবেন তা নিয়ে শুরু হয়েছে তীব্র টানাপড়েন। সাংবিধানিক প্রক্রিয়া এড়িয়ে দ্রুত নতুন নেতা নিয়োগ দিতে চাপ দিচ্ছে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি, খবর ইরান ইন্টারন্যাশনালের। কিন্তু ইরানের সংবিধান অনুযায়ী সর্বোচ্চ নেতা নির্বাচনের জন্য দায়িত্বপ্রাপ্ত সংস্থা অ্যাসেম্বলি অব এক্সপার্টস দাবি করছে যে চলমান হামলার কারণে নিজেদের মধ্যে বৈঠক ডাকা সম্ভব নয়, তাই আইনগত প্রক্রিয়ার বাইরে গিয়েই নিয়োগ সম্পন্ন করার চেষ্টা চলছে। এদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর নিরাপত্তা ও সামরিক কাঠামোর ভেতরে দেখা দিয়েছে অস্থিরতা। চেইন অফ কমান্ডের কিছু অংশে ভাঙন, নির্দেশ আদান প্রদানে বিঘ্ন এবং সমন্বয়হীনতার খবর মিলছে। কিছু সামরিক কমান্ডার ও সদস্য নিজ নিজ ঘাঁটিতে রিপোর্ট করেননি বলেও জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। অব্যাহত হামলায় সামরিক স্থাপনা লক্ষ্যবস্তু হতে পারে, এমন আশঙ্কায় তারা সতর্ক অবস্থানে রয়েছেন। সবচেয়ে বড় উদ্বেগ, আজ রোববার দিনের আলো ফোটার পর দেশজুড়ে নতুন করে বিক্ষোভ ছড়িয়ে পড়তে পারে। এমন পরিস্থিতিতে নেতৃত্ব সংকট, সামরিক অস্থিরতা ও জন অসন্তোষ 3 দিক থেকেই চাপের মুখে ইসলামী প্রজাতন্ত্র। ইরানের নেতৃত্বে আলোচনায় যে 5 নাম। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন বলে একাধিক ইরানি রাষ্ট্রীয় গণমাধ্যম নিশ্চিত করেছে। এখন ইরানের সর্বোচ্চ নেতা কে হবেন তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। তার কোনো আনুষ্ঠানিক ঘোষিত উত্তরসূরি নেই। পরবর্তী সর্বোচ্চ নেতা নির্বাচনের দায়িত্ব পড়বে 88 জন জ্যেষ্ঠ আলেম নিয়ে গঠিত নির্বাচিত সংস্থা অ্যাসেম্বলি অব এক্সপার্টসের ওপর। বিশেষজ্ঞ ও বিশ্লেষকদের মতে সম্ভাব্য কয়েকজন প্রার্থী সম্পর্কে সিএনএন যে তালিকা তুলে ধরেছে তা নিচে দেওয়া হল। মোজতবা খামেনি। খামেনির দ্বিতীয় ছেলে মোজতবা খামেনি 56, প্রভাবশালী ব্যক্তি হিসাবে পরিচিত। তার সঙ্গে আইআরজিসি এবং এর স্বেচ্ছাসেবী আধা সামরিক বাহিনী বাসিজের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে বলে জানা যায়। তবে শিয়া ধর্মীয় প্রতিষ্ঠানে পিতা থেকে পুত্রের হাতে ক্ষমতা হস্তান্তর পছন্দ করা হয় না। এছাড়া তিনি উচ্চপদস্থ আলেম নন এবং রাষ্ট্রীয় কাঠামোয় তার কোনো আনুষ্ঠানিক পদ নেই, এটিও বড় বাধা হতে পারে। আলী রেজা আরাফি। তুলনামূলকভাবে কম পরিচিত হলেও আলী রেজা আরাফি 67, একজন প্রতিষ্ঠিত আলেম এবং খামেনির ঘনিষ্ঠ হিসাবে বিবেচিত। তিনি বর্তমানে অ্যাসেম্বলি অব এক্সপার্টসের উপচেয়ারম্যান। এছাড়া তিনি প্রভাবশালী গার্ডিয়ান কাউন্সিলের সদস্য ছিলেন, যার নির্বাচনে প্রার্থী বাছাই ও পার্লামেন্টে পাশ হওয়া আইন যাচাই করে। তিনি ইরানের সেমিনারি ব্যবস্থার প্রধানও। তবে তাকে বড় রাজনৈতিক শক্তি হিসাবে দেখা হয় না এবং নিরাপত্তা বাহিনীর সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক নেই। মোহাম্মদ মাহাদি মীর বাঘেরি। কট্টরপন্থী মোহাম্মদ মাহাদি মীর বাঘেরি 60, এই আলেমও অ্যাসেম্বলি অফ এক্সপার্টসের সদস্য। তাকে ধর্মীয় প্রতিষ্ঠানের সবচেয়ে রক্ষণশীল অংশের প্রতিনিধি হিসাবে ধরা হয়। ইরান ওয়ারের তথ্য অনুযায়ী তিনি পশ্চামাদের কড়া বিরোধী এবং বিশ্বাস করেন যে বিশ্বাসী ও অবিশ্বাসীদের মধ্যে সংঘাত অনিবার্য। তিনি বর্তমানে উত্তরাঞ্চলের পবিত্র নগরী কুমে অবস্থিত ইসলামিক সায়েন্সেস একাডেমির প্রধান। হাসান খোমেনি। ইসলামী প্রজাতন্ত্রের প্রতিষ্ঠাতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির নাতি হওয়ায় হাসান খোমেনির ধর্মীয় ও বিপ্লবী বৈধতা রয়েছে। তিনি খোমেনির মাজারের তত্ত্বাবধায়ক হিসাবে দায়িত্ব পালন করছেন। তবে তিনি কখনও জনসম্মুখে কোনো সরকারি পদে ছিলেন না এবং নিরাপত্তা কাঠামো বা শাসক গোষ্ঠীর মধ্যে তার প্রভাব সীমিত বলে মনে করা হয়। তাকে তুলনামূলকভাবে কম কট্টরপন্থী হিসাবে দেখা হয়।
হাশেম হোসেইনি বশেহরি। জ্যেষ্ঠ আলেম হাশেম হোসেইনি বশেহরি ৬০ উত্তরাধিকার প্রক্রিয়া পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত, বিশেষ করে অ্যাসেম্বলি অব এক্সপার্টসে তিনি প্রথম উপচেয়ারম্যান। তাকে খামেনির ঘনিষ্ঠ বলা হয়, তবে দেশীয় রাজনীতিতে তার প্রোফাইল তুলনামূলকভাবে নিম্ন এবং আইআরজিসির সঙ্গে শক্ত সম্পর্ক আছে এমন তথ্য স্পষ্ট নয়। সব মিলিয়ে ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা কে হবেন তা নির্ধারণ করবে ক্ষমতা কাঠামোর ভেতরের সমঝোতা, ধর্মীয় মর্যাদা এবং নিরাপত্তা বাহিনীর সমর্থন। এখন চূড়ান্ত সিদ্ধান্তের জন্য নজর থাকবে অ্যাসেম্বলি অব এক্সপার্টসের ওপর। আপনি যদি মুসলিমদের পাশে থাকেন ও ইসরায়েলের ধ্বংস চান, তাহলে চ্যানেলটি অবশ্যই লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।